নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, কাঁচকলার কোপ্তা। অনেকেই কলা খেতে চায় না, কিন্তু এইভাবে বাড়িতে বানালে সবাই খেতে চাইবে। একদম মুখরোচক সুন্দর জিনিস, সবাই খাবে, ছোট বড় সবাই। এরমভাবে বন্ধুরা বানিয়ে দেখুন। প্রথমে কলা আলুটা আমি এরমভাবে কেটে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। নিয়ে এদিকে মশলাটা রেডি করে নিলাম। দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মগজদানা, পোস্ত একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। এইদিকে আমার আলু আর কলাটাও সিদ্ধ হয়ে গেছে। এটার জন্য আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে ওতে কর্নফ্লাওয়ার 1 চামচ আর 1 চামচ বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর লবণ হলুদ দিয়ে আমি ভালো করে কাঁচকলাটাকে ভালো করে মেখে নেব। নিয়ে কোপ্তার আকারে আমি শেপ দিয়ে দেবো। সুন্দরভাবে আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে সুন্দরভাবে এইভাবে কোপ্তাগুলো শেপ দিয়ে দিয়েছি। যার যেরকম শেপ ভালো লাগবে সে সেরকম শেপ দিতে পারেন। দেখুন আমার কোপ্তাগুলো রেডি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো ছেড়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখছেন না যে আকাশটা কত সুন্দর? যতক্ষণ কোপ্তাগুলো ভাজা হচ্ছে আমি আকাশটা দেখছি, ওয়েদারটা খুব সুন্দর। লাল লাল করে আমার এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো তুলে নেবো। নিয়ে ওই তেলের মধ্যে কিছুটা তেল কমিয়ে নেবো, অতটা তেল লাগবে না আমার। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। দিয়ে এবার একটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো, লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জল। এবার একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কোপ্তা রেডি। এবার ওর মধ্যে একটু কসুরি মেথি আর দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি নামিয়ে নেব। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।